আমার নাম জোহার, আমার নাম বালকরাম সরেন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির অ্যাডভাইজারি কমিটির আমি চেয়ারপারসন। আচ্ছা, আজকে আপনাদের এই কর্মসূচি আদিবাসী কল্যাণ সমিতির আজকের কর্মসূচি যে পশ্চিম মেদিনীপুরে, এটা কিসের জন্য এবং কেন? আমাদের যে সমিতি ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এই সমিতির আমাদের সংবিধানে আছে প্রত্যেকটা জেলা কমিটি 2 বছরের আমাদের থাকে, ডিউরেশনটা 2 বছরে থাকে। তো 2 বছর হয়ে যাওয়ার জন্য এখন নতুন করে আবার জেলা কমিটির ফরমেশন হচ্ছে, এবং শুধু এটা পশ্চিম মেদিনীপুর নয়, এটা সমস্ত জেলায় 2 বছরের পর আমরা নর্মালি জেলা কনফারেন্সটা করি। আর যার জন্য এটা 2 বছর হয়ে গেছে বলে আজকে পশ্চিম মেদিনীপুরের বা আনডিভাইডেড মেদিনীপুরে আজকে জেলা কনফারেন্সটা সেই নিয়ম মাফিক এটা হচ্ছে। আচ্ছা, আপনারা আজকে এই যে আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি আধিকারিকের অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন, বা বিভিন্ন সময় আপনারা দাবি করছেন যে ফেক এসটি বিভিন্ন ক্ষেত্রে। আদৌ কি ফেক বলে কিছু আছে? একদম ফেক আছে বলে আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজকে যে চিফ সেক্রেটারি আজকে বর্তমান কাগজে গত 28/8/2023 বর্তমান কাগজে বেরিয়েছে 25,000-এর ফেক সার্টিফিকেট অনুসন্ধান পাওয়া গেছে। এটা তো গভর্নমেন্টের রিপোর্ট। তাছাড়া আমরা আজ অবধি মানে SC ST OBC সব মিলিয়ে সব আছে ক্যান্সেল করিয়েছি। ফেক যদি না থাকতো তাহলে এটা ক্যান্সেল হলো কীভাবে? ফেক আছে এবং সেটা গভর্নমেন্টও স্বীকার করেছে। বিভিন্ন সময় আমাদের আদিবাসী MLA MP এবং জনপ্রতিনিধিরা দাবি করেছেন যে ফেক বলে কিছুই নেই। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা রাজনৈতিক কথাবার্তা বললে ওই রকমই বলবে, ফেক বলে কিছু নেই। তারা তো আমাদের সামনে তো বলতে পারবে না, আমরা তো দেখিয়ে দিব। আজকে 500 আমরা ক্যান্সেল করিয়েছি ফেক সার্টিফিকেট। গভর্নমেন্ট বর্তমান কাগজে বললাম তো 28/8/2023 গভর্নমেন্টের কাগজে 25,000 ফেক সার্টিফিকেট অনুসন্ধান পাওয়া গেছে। এগুলো তো মিথ্যে কথা নয়। আর যারা বলছে যে ফেক ST বলে কিছু নেই, তারা তো বলবে তার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বলছে। কিন্তু আমাদের সামনে মুখ ফুটে বলুক, আমরা দেখিয়ে দিব। আমাদের কাছে স্টোর আছে, আমাদের কাছে এভিডেন্স আছে। বিনা প্রমাণে বিনা এভিডেন্সে এই কথাটা আমি বলছি না। আপনি ওই সব রাজনীতিদের লিডারদেরকে বলুন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির কাছে যান, ওখানে দেখুন ওরা কতগুলো ক্যান্সেল করিয়েছে। ফেক ST সার্টিফিকেট অর্থাৎ ফেক STদের বিরুদ্ধে মানে সঠিকভাবে পদক্ষেপ নেওয়ার জন্য সরকার আজকে একটা কমিটি গঠন করেছে, এবং TSC কমিটি। এবং আপনারা তো পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির থেকে ফেক ST বিরুদ্ধে লড়াই করছেন। আপনাদের কি আদৌ লড়াই করার মানে গুরুত্ব বলে মনে হয়? কেননা সরকার তো অলরেডি ফেক ST সার্টিফিকেট নিয়ে লড়াই করার জন্য বা তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য একটা কমিটিও গঠন করেছে। সেই কমিটি কতটা কাজ করছেন সে তো আপনারা জানেন, কিন্তু তবু কেন আপনারা ফেক ST নিয়ে লড়াই করছেন? আমরা আজকে লড়াই করেছি বলে আজকে সরকার ফেক ST বিষয়ে গুরুত্ব বুঝে আজকে তারা অনুসন্ধান করছে বা ইনভেস্টিগেশন করছে। কিন্তু সরকারের কতখানি কিভাবে ইনভেস্টিগেশন করে এবং ইনভেস্টিগেশনটা কিভাবে হয়, ইনকোয়ারিটা কিভাবে হয়, সেটা আজকে 3 বছর আন্দোলন করার পর, 3 বছর কাজ করার পর আমরা বুঝতে পেরেছি কোন জায়গায় ফাঁকফোকর থাকে, কোন জায়গায় মানে কোন লুপহোল দিয়ে পার করে দেয়, সেগুলো আমাদের জানা আছে। সুতরাং আমাদের আন্দোলন চলবে। আমরা কোনো জায়গায় আমরা গ্যাপ রাখবো না এবং তাদেরকে চাপে রাখবো। সরকার নিজের মতো করে নিজের করছে। আমরা আমাদের সংগঠন থেকে, আমাদের আদিবাসী অন্যান্য অর্গানাইজেশনের সহযোগিতায় আমাদের যে পদ্ধতি অনুযায়ী যে আমরা অভিযোগ করছি এবং তার যে হিয়ারিং, তার যে ইনভেস্টিগেশন, তার যে সোশ্যাল স্ট্যাটাস ইনভেস্টিগেশন, 1994-এর রুল, 1994-এর অ্যাক্ট, 1995-এর রুল, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ধরে ধরে সরকার যাতে ইনভেস্টিগেশন করে তার জন্য আমরা সবসময় বলছি। সরকার সরকারের কাজ করছে, আমরা আমাদের কাজ করব এবং করতে থাকবই। আজকে তো বিভিন্ন জায়গায় ফেক, অর্থাৎ আমরা এখানে দেখেছি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ চ্যানেলও দেখেছি, যেখানে মণ্ডল বা মাহাতো বিভিন্ন মানে যারা প্রকৃত ST নয় তারা ST হচ্ছেন। এটা কি করে সম্ভব? এইটাই হচ্ছে সব থেকে বড় কোশ্চেন, কি করে সম্ভব? আজকে আমরা তদন্ত করতে গিয়ে বা এর বিরুদ্ধে কমপ্লেন করতে গিয়ে, অভিযোগ জানাতে গিয়ে
যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে সেটা হচ্ছে ওরা শুরুতেই পঞ্চায়েত থেকে বা কাউন্সিলরের কাছ থেকে যে সার্টিফিকেটটা নিচ্ছে সেইখানেই ভুয়োটা শুরু করছে। কোনো একটা ব্যক্তি যখন জাতিগত সার্টিফিকেট নিচ্ছে পঞ্চায়েত স্তরে, সেখানে সেই ক্যান্ডিডেটটা যে সার্টিফিকেট নিতে যাচ্ছে সে ক্যান্ডিডেটটা কি জাতি সেইটা নিজে মুখে যেটা বলছে সেটা প্রধান লিখে দিচ্ছে। প্রধান কখনো খতিয়ে দেখছে না যে ব্যক্তিটি যে জাতি ক্লেম করছে সেই জাতির কি না সেটা কখনো ও তদন্ত করে দেখেনি। সুতরাং এইখানে অনেক সময় যদি প্রধান লিখতে না চায় সেই জায়গায় পার্টির লোক হস্তক্ষেপ করছে, এবং পার্টির লোক অনেক সময় হস্তক্ষেপ করছে, আর অনেক সময় প্রধান নিজের মতো করে যে ব্যক্তি যেরকম ক্লেম করছে সেই অনুযায়ী সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। এইখানটা প্রধানের গাফিলতি, এবং এখানে ভুল সার্টিফাইড করছে। একটা বিশ্বাস বা মজুমদারকে মুন্ডা বা কোড়া বা খাড়িয়া এইভাবে ব্যক্তিটি যে চুরি করতে এসছে, চুরি করার জন্য তো সে তো একটু বাড়িয়ে বলবে সে মুন্ডা নয়, অথচ সে বলবো আমি মুন্ডা, এবং সেটা তদন্ত করে দেখলো না আদৌ মুন্ডা কি না, প্রধান সেখান থেকে বা কাউন্সিলর সেই সার্টিফিকেটটা দিয়ে দিল। এইখান থেকে ফেক সার্টিফিকেট শুরু হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে বিডিও অফিসে আপনারা জানেন বিডিও অফিসে এখন রাজনৈতিক লিডার বা রাজনৈতিক যে সংগঠন প্রত্যেকটা সরকারি অফিসে তাদের একটা নিজস্ব আখড়া খুলেছে, এবং সেখানে বিডিওকে একটা ইন্সপায়ার করা হচ্ছে পার্টি থেকে যে এগুলো আমাদের পার্টির লোক, এবং প্রত্যেকটা যারা ফেক তারা কিন্তু ম্যাক্সিমাম পার্টির একটা ইনফ্লুয়েন্স পেয়ে, এবং ওখানে যেটা এজেন্ট আছে বা দালাল চক্র যেটা দুর্নীতি করার জন্য আছে, পয়সা দিয়ে সার্টিফিকেট বিক্রি হচ্ছে, আমাদের কাছে খবর আছে পয়সা দিয়ে সার্টিফিকেট বিক্রি হচ্ছে। সুতরাং এখানে বিডিও অফিস বলুন বা এসডিও অফিস বলুন, সেখানে পয়সার বিনিময়ে এবং পার্টিদের একটা হস্তক্ষেপের মাধ্যমে এই ফেক সার্টিফিকেটটা করা হচ্ছে। কারণ এখানে একটা হচ্ছে বড় লুপ হল আমাদের, এর আগে আদিবাসীরা কোনো সময় ফেক সার্টিফিকেট বিরুদ্ধে তারা মুখ খুলেনি, এবং এই যে আমলারা এসডিও বিডিও ডিএম এরা জানে আদিবাসীরা এটা তদন্ত করার জন্য কেউ আসবে না, আমাদের পুছতাছ করার জন্য কেউ নেই, দেখার জন্য কেউ নেই, আমরা যা করব আমাদের মতো করবে, আমাদের কোনো ভয় নেই। সুতরাং তারা নির্দ্বিধায় এই ফেক সার্টিফিকেট দিয়ে গেছে, কিন্তু আমরা এখন পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এসে গেছে, তাদের ভয় ঢুকেছে। এখন আমরা প্রত্যেকটি আইন মাফিক আমরা তদন্ত চাইছি, এবং ফেক সার্টিফিকেট আছে বলে তারা এখন ক্যান্সেলও শুরু করেছে। বর্তমান আমরা যেটা জানি গত পঞ্চায়েত নির্বাচনে যারা প্রকৃত এসটি নয় তারাও নমিনেশন ফাইল করে তারাও জিতেছে, এবং জিতেও তারা প্রধান পঞ্চায়েত হয়েছে। এ নিয়ে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? আমরা শতাধিক প্রায় 150 মতো সার্চিং করার পর পেয়েছি যারা নমিনেশন ফাইল করে ত্রিস্তরীয় পঞ্চায়েত যে ইলেকশনটা হলো, আমরা তাদের এগেনস্টে একটা হাইকোর্টে কেস ফাইল করেছি। আমরা শুনেছি, আমাদের কাছে খবর আছে হাইকোর্ট থেকে বিভিন্ন জায়গায় সেই ফেক এসটি যারা সার্টিফিকেট বার করে পঞ্চায়েতে দাঁড়িয়েছিল তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করছে। কিন্তু দুঃখের বিষয় এমন একটা ঘটনা চলছে, যারা ফিল্ড ইনকোয়ারি চলছে সেখানে পার্টির লোকরা ইন্টারফেয়ার করছে, এসডিও থেকে বা বিডিও থেকে যে ইনকোয়ারি ইন্সপেক্টর আছে ফিল্ড ইন্সপেকশন করছে, তাদের কাছে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, তাদেরকে ধমকে দেওয়া হচ্ছে। এবং উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনায় পরিষ্কার সেখানে বলে দেওয়া হচ্ছে, যারা তদন্ত যাচ্ছে ইন্সপেক্টর তাদেরকে বলে দিচ্ছে যে আপনাদের কিছুই ইনভেস্টিগেশন করতে হবে না, আপনারা সবাইকে জেনুইন করে রিপোর্টটা পাঠিয়ে দেন। এই ধরনের একটা থ্রেটিং চলছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা কেস করেছি তাদের বিরুদ্ধে, যেহেতু আমরা সরকারের বিরুদ্ধে বিপরীত স্রোতে আমরা আন্দোলন করছি, এখানে আমাদের প্রশাসনও হেল্প করছে না, আমলারাও হেল্প করছে না, পার্টির নেতারাও হেল্প করছে না। আমরা শুধু আইনের ভরসা করে, আমাদের সংগঠনের ভরসা করে আমরা আন্দোলন করছি। এই আন্দোলন কতখানি আমাদের সাকসেস আনতে পারবো, আমরা লড়াই ছাড়বো না। একদিন না একদিন আমরা একটা উইন হবই, জয়ী হবই সেই আশা রেখে, এবং তাদের এগেন্সটে আমরা কেস করেছি। এখনও আমরা রেজাল্ট পাইনি, কী হচ্ছে দেখা যাক। আচ্ছা, এখানে যে বর্তমানে যেরকমভাবে আপনারা লড়াই করছেন, এই নিয়ে সরকারের পক্ষ থেকে সঠিকভাবে পদক্ষেপ না নেওয়া হয় আপনাদের সংগঠনের পক্ষ থেকে পরবর্তী স্টেপ? আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে যে আমাদের যে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বা ওয়েস্ট বেঙ্গল সিলিটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমাদের সংগঠনের পক্ষ থেকে যতক্ষণ আমাদের শক্তি আছে, যতক্ষণ যে আইন কানুন আছে
যা আমাদের লোকবল আছে সেই মাধ্যমে যদি সম্ভব না হয়, এর মধ্যে আপনারা শুনেছেন ইউফাও বলে একটা অ্যালায়েন্স, আদিবাসীদের এক সমস্ত সংগঠনের যে সম্মিলিত সংগঠন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন, সেটা আমরা গড়ে তুলেছি। সেখানে যদিও অন্যান্য ইস্যু আছে, বিভিন্ন ইস্যু আছে, এখানে ফেক সার্টিফিকেটও আছে। এই ফেক সার্টিফিকেট বিষয় আমরা ওখানে তুলে ধরেছি এবং এই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন পক্ষ থেকে এই বিষয়টাকে এজেন্ডাকে তুলে ধরার জন্য আমরা সমস্ত পশ্চিমবাংলায় সমস্ত আদিবাসী মিলে যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন আছে সেই আন্দোলনে আমরা অবতীর্ণ হব এবং এই মুদ্রাটাকে আমরা পরবর্তীকালের নির্বাচনে এই মুদ্রাটাকে আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করব।